জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদেরকে খাবার দেয় না। ভিখারি যখন এসে দাঁড়ায় যায়, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, ধনীরে ফিরায়া দিও না। একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাইতে পারবো। পেটের ক্ষুধার যন্ত্রণায় এটা ভিখারি যখন চোখের পানি ফেলায় কান্না করে, জাহান্নামী ব্যক্তিদের দোষ আছে রে। ওই মা বাবা আর এতিমের ধমক দিয়ে সে তাড়ায় দেয়, একটা ভিখারিদের ধমক দিয়ে তাড়ায় দেয়, একটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বান্দা তাড়ায় দেয় না রে বাবারা। জান্নাতীদের গুণ হলো এর জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে না, কোনো মিসকিনের ধমক দিবে না। যখনই মনে করবে, ও তো মনে করবে আমার মায়ার নবী ছিল এতিম, আমি কেন এতিমের ধমক দিয়া দিব। বন্দারে, এই পৃথিবীতে যারা মা বাবা হারা, এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এরা যদিও টাকাওয়ালা, এরা যদিও বাড়ির মালিক, এরা যদিও গাড়ির মালিক, দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না, বাবারে পায় না। হুজুর গো, আমার টাকা দিয়া কি হবে, আমার বাড়ি দিয়া কি হবে, আমার গাড়ি দিয়া কি হবে। এই জগতে মা নয়, এই জগতে আমার বাবা নাই। মা বাবা হারায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল, গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এই সিরাজগঞ্জ সদরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি যার, বেতন যার। আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, হুজুর আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর। আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছেন, কেমনে হারাইছেন বলেন? অফিস কর্মকর্তা চোখের পানি ফেলে আমার দরবারে বলে, হুজুর আমার ছোটবেলায় আমি আমার বাবার হারাইছি, আমার বাবার আদর আমি পাই নাই। আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইতো। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম। এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখলে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম। আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ঘরে তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই, তার মাই তো তার বাবা। তখন মায়ের কাছে সব আবদার গুলো এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর আমার মা বাবা তো আগেই নাই, এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায়ের মনে হয় কোথায় যেন চইলা গেল, আমার সাইরা ফালায়া কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচির কাছে গিয়া বলি, ও চাচি আম্মা, আমার মায় কই? আমার মায়, আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা। আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মাও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমি চাচি আম্মারে কই, ও চাচি আম্মা, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা। তোর মা একটু আগে স্ট্রোক করলো, ধরা ধরি কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো। তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে। সন্তানদের যাও যাও, তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, হুজুরের পরে আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙ্গে পড়ল। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ রবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওনা, আমার ডানে
কে আমারে মারবে আমার খবর নাই, আমার বামে আমারে কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হবো কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যে কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ের মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মায় একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলে, ও মা আমার, আমি সন্তান তো তুমি জানো আমার বাবা দুনিয়ায় নাই, আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি, আমি বাবা হারাইয়া মা গো বড় এতিম হয়ে গেছি। মা তুমি আমার বাবা, মা তুমি আমার মা, তুমি যদি আমার সাইরা চইলা যাও আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে মা বইলা ডাকবো। মায়ের কাছে যাইয়া হুজুর আমি বারবার হাত থেকে ধরি না মাকে আবদার জানাই, ও মা আমার সাইরা তুমি কোথাও যাইও না, বরং আমারে সুন্দর করে তুমি আদর যত্ন করে আমারে বড় করে দাও। ও মা গো তোমার ছেলে ভার্সিটির মধ্যে পড়া বড় অফিস কর্মকর্তা হবে, এরপরে তোমার আর কাজও করা লাগবে না। ও মা আমার, আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমারে নিয়ে যাব, বড় দামি খাবার তোমারে খাওয়াইবো। আমি মায়ের বারবার আবদার জানাই, আমার মা ঠোঁটটা নাড়ে আমারে বলে, সন্তান রে আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমারে বিদায় দাও। সন্তান রে আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোরে দুধে ভাতে খাওয়াবে, আল্লাহ তোরে বড় সম্মানী বানায়া দিবি, আল্লাহ তোরে বড় দামি বানায়া দিবি। বিশ্বাস করবেন কিনা জানি না রে বাবা, ওই অফিস কর্মকর্তা চোখের পানি ফালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই, হুজুর গো এখন আমার কপাল খারাপ, এই জগতে আমার মারও আমি ওই জায়গায় হারায়া ফেললাম, আমার বাবারও আমি হারায়া ফেললাম। এখন ঢাকায় আমার বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি। আমি এত টাকার মালিক, আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, কিন্তু একটাই নয়, আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমার বাবা নাই। ও বান্দারা, দুনিয়াতে যেই বান্দা ধনী হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়ে কোনো লাভ নাই, এই বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নাই। এই সমস্ত এতিম যারা, এদের জীবনেও বান্দা ধমক দেওয়া যাবে না, কারণ এরা তো এমনি মা বাবা হারাইয়া বড় দুর্বল হয়ে যায়। এতিমের মিসকিনের জীবনেও কোনোদিন বান্দা ধমক দিবা না। এই যে আমার কষ্ট লাগতেছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের, হ্যাঁ চলবে না, ছেড়ে দিব, চলবে, শেষ করে দিব। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম জামালপুরে, 3-4 দিনের সফর, একই জেলায় জামালপুরে অনেক প্রোগ্রাম করি বছরে, ওখানে মানুষগুলো ভালোবাসে অনেক বেশি। আপনাদের সিরাজগঞ্জেও তো করি, এরপর জামালপুর করি। তো গেলাম কয়েকদিন আগে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায়, খুব ভালো, আমার ড্রাইভার খুব পছন্দ করে। একবার হুজুর অন্য কোথাও যাবো না, আগে যাবো হইলো দুধ চা খাবো, এরপরে যেন মধ্যে নিয়ে যান, দুধ চা খাওয়ার পরে এনার্জি আসবে, 500 কিলো হইলে 500 কিলো মজা দুধ চা। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে রাত 2টা 3টা 4টা নাই, এত মানুষ আপনার এখানে দুধ চা খাইতে আসে? হুজুর আমার মা বাবার দোয়া, মা বাবার দোয়া কয়া। আমি কইতে কম দিই কি কাহিনী, কেমনে বিক্রি করেন, কেমনে কি? হুজুর আমার আব্বা আম্মার দোয়ায় এশার নামাজের পর থেকে আমি 72 কেজি দুধ বসাই, রাত 2টা 3টার আগে শেষ। 72 কেজি লিটার দুধ বসাই শেষ, রাত 2টা 3টা বাজে সিরিয়াল পাওয়া যায় না। ওই জায়গার মধ্যে দুধ চা খাওয়ার জন্য আমি গেলাম। একটা ছোট্ট বালক আমার দরবারে এসে আমার আবদার জানায়, হুজুর ওই যে ওখানে বার্গারের দোকান, একটা বার্গার আমারে কিনে দিবেন, আমি একটু বার্গার খাবো, একটু বার্গার কিনে দিবেন কিনা। আমার আবদার জানাইলো, আমি বললাম দুধ চাটা শেষ করতে দাও, এরপরে তোমার আমি বার্গার কিনে দিব, একটু দাঁড়াও। আমি দুধ চা পান করার পরে আমার এতিম বলে, হুজুর গো আমার বার্গার কি কিনে দিবেন না? বললাম যে হ্যাঁ দিব, তোমার বার্গার কিনা দিব। তখন আমি তার সঙ্গে করে লইয়া বার্গারের দোকানে গেলাম, বার্গার ওয়ালারে বললাম তার একটা বার্গার দিয়ে দাও। বার্গার খায়
আমার সাথে চেয়ারের পাশে যখন বসে থাকে, আমি তারা জিজ্ঞাসা করলাম, এই গভীর রাতে, রাত প্রায় 3টা বাজে অবস্থা, এই হালাতে, এই গভীর রাতে তুমি এখানে কি করো? তোমার কি ঘরও নাই, তোমার বাড়ি নয়, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তোমার কি আত্মীয় কেউ নেই? বার্গার খায়, হঠাৎ করে চোখের পানি করে পড়ে, রে বাবা আমরা জানায় দেয় হুজুর, এই গভীর রাতে পেটে বড় ক্ষুধা, আমি সকালেও খাই নাই, দুপুরে খাই নাই, রাতে আমি খাই নাই হুজুর গো। এই জগতে আমার ঘর বাড়ি কিছু নাই, আমার মা বাবা কেউ নাই, আমরা এতিম মানুষ, আমরা নিঃস্ব অসহায় মানুষ। এই রেল স্টেশনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই, আমাদের জীবনটা এই জায়গায় চলে যায়। হুজুর গো, এই যে বার্গারটা খাওয়াইলেন, আমার মনটা বড় ভরে গেল হুজুরের পরে আমার মন চায় আমি একটু ঘুমায়া যাব, কারণ শরীর বড় দুর্বল হয়ে যায়। সকালেও খাইতে পারি না, দুপুরেও খাইতে পারি না, রাতেও খাইতে পারি নয়। এই রাত 3টা বাজে বার্গার খাওয়ার পরে আমার পেটের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, এখন মনে হয় একটু ঘুমাইলেই আমার ঘুম চলে আসবে। বন্দারে, এই সমস্ত ইতিমেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে, এদের ধমক দিয়ে তাড়াইয়া দেওয়া যাবে না, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না, এদের একটু খাওয়াইয়া দাও, এদের একটু পড়াইয়া দাও, এদের তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমার মায়ার নবী ইতিমের ধমক দেয় নাই। মায়া নবী মসজিদে নববীতে যাওয়ার জন্য রওনা, যখন নবী রওনা করে প্রতিমধ্যে যাওয়ার পরে একটা খেলার মাঠের মধ্যে কতগুলো বাচ্চা খেলাধুলা করে, একটা বাচ্চা যখন খেলে না, আমার নবী তার দরবারে যায়, এই শিশু বাচ্চা সব খেলাধুলা করলেও তুমি কেন খেলো না? কয় হুজুর গো, আমার এই দুনিয়াতে ঘর বাড়ি নাই, আমার মা বাবা নাই, এই টেনশনে খেলাধুলা করবার মন চায় না, আমার মনটা খারাপ, এই জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রইলাম। আমার মায়ার নবী কয়, ও এতিমায়া, আমি তো তোর পরিপূর্ণ কদর বুঝিয়া আয়, আমি তোর সঙ্গে করে লইয়া আম্মা জান, তোর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নিয়ে যাব। এবার এতিমকে নবী সঙ্গে করে লইয়া যখন রওনা, এতিমকে সঙ্গে করে নিয়ে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ার নবী কয়, ও আয়েশা, আমি তোমার দরবারে এমন একজন এতিমের নিয়ে আসলাম, এই এতিমের আমি তোমার কাছে দিয়ে দিলাম, তারে একটু গোসল করে দাও, সুন্দর করে একটু কাপড় পরাইয়া দাও। আম্মা জান আয়েশা যখন তারে পরিপূর্ণ কাপড় পরাইয়া দিলেন, তারপরে গোসল টোসল করাইয়া শেষ করার পরে যখন নবীর কাছে দিয়া দিলেন, নবী কয়, এতিম রে, আয় আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে আবার ফিরে যাব। এতিমকে আমার নবীর সঙ্গে করে লইয়া রওনা। আমার নবী যায়, আমার নবীর শৈশবের কথা মনে পড়ে যায়, চোখের বানি ফালাইয়া আমার মায়া নবী জানায় দেয়, এতিম রে, আমিও তো ছিলাম তোর মতো এমন একটা এতিম, আমার বাবার আদর আমি পাই নাই, আমার মাকে আমি 6 বছর বয়সের মধ্যে হারাইলাম। ও এতিম রে, এই মক্কা নগরীতে আমি ছিলাম বড় এতিম, কাফেররা আমারে মাইনা নেয় নাই, যার কারণে আমি মদিনায় চলে আসলাম। অনেক যুবকেরা এই মদিনায় আসার পরে আমারে গ্রহণ কইরা নিল। ও এতিম রে, আমি জানি তোর কি পরিমাণে কদর, কারণ এই জগতে তোর মা নাই, বাবাও নাই, আমারও মাও নাই, আমার বাবাও নাই। ও এতিম আয়, আমার ঘরের মধ্যে উঠে যাও, আমি তোর সঙ্গে করে লইয়া আমার ঘরের মধ্যে নিয়ে নিও, আমি তোরে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। এতিম কয়, নবী গো, আপনি অনেক দামি মানুষ, আপনি অনেক সম্মানী মানুষ, ও নবী আমার, আপনার ঘরের মধ্যে আমি উঠতে পারি না, আমি হাইটা হাইটা যেতে পারবো। নবী কয়, না রে, আজকে থেকে তুই আমার ছেলে, আমারে বাবা বলবা, আর আমার বিবি আয়েশারে তুই আম্মা বলবা। আমি নবী আজকে থেকে তোর বাবা হলাম, আর আম্মা জান আয়েশা তোর আম্মা বলে তুই ডাকবা। আজকে থেকে তুই আমার ঘরের সদস্য। ও এতিম আয়, আমার ঘরের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া যখন মসজিদে নববীতে নিয়ে যাব, আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমি এতিমের আমার ঘরের মধ্যে নিলাম, মসজিদে নববীর মধ্যে আমি তাকে ঘরের মধ্যে লইয়া এরপরে নিয়া নিয়া চইলা গেলাম। এর মানে বোঝা গেল নবীওয়ালা গুণ হলো, এতিমের নবীরা ধমক দেয় নাই, এতিমের তারায়া দেয় নাই। নবীওয়ালা গুণ, নামাজীদের গুণ, জান্নাতীদের গুণ হলো, এরা মিসকিনদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না, এরা এতিমদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না। যারা মিসকিন পাইলে খাওয়ায়, যারা ভিখারি পাইলে খাওয়ায়, এরা জান্নাতি। ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা?
জোরে বলে না, কার ঘোষণা? ওই যে জাহান্নামীরা বলতেছে আমরা তো মিসকিনরে খাওয়াই নাই, এরা পাইলি ধমক দিছি, এতিমরে পাইলে ধমক দিছি, ভিখারি দুয়ারের সামনে আইসা কান্না করলেও ভিখারিকে বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দিই নাই। এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? এবং ভিখারি দেখলি ধমক দেয়, এরা ভিখারি দেখলেই ধমক, উরি বাপরে বাপ, হ্যাঁ মনে হয় ভিখারি দেখলে মাথা গরম হয়ে যাবে, এমন কিছু ব্যক্তি আছে না নাই? এই জন্য ভিখারিকে দেখলে জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে পকেটে নাই। আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, ইন ফিউচারে মোলাকাত হলে আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহকে ওয়াস্তে মাফ করেন। এটা বললে গুনাহ হবে, কষ্ট হবে, কিন্তু ভিখারির মনে কষ্ট যাবে না, এতিমের মনে কষ্ট যাবে না, মিসকিন যে তার মনে কষ্ট যাবে না। জাহান্নামীদের দুঃস্থল এরা এতিমদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না, এদের ধমক দিয়ে তাড়ায় দেয়। এই কারণে জাহান্নামীরা নিজেরাই জাহান্নামে যাওয়ার পরে বলবে, মিসকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদেরকে খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে। এর মানে সূরাতুল মুদ্দাসসিরের এই 44 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় এতিমদেরকে যারা খাওয়ায়, এতিমদের মাথায় যারা হাত বুলায়, এরা থাকবে জান্নাতে। যারা এতিমের খাওয়ায় না, মিসকিনের মাথায় হাত বুলায় না, মিসকিনের খাওয়ায় না, এরা থাকবে জাহান্নামে। কি স্পষ্ট। তাহলে নামাজি যারা, এরা যাবে কই? কথা কয় না, কই যাবে? যারা নামাজি না যাবে কই? যারা এতিমদের পাশে দাঁড়ায় যায় এরা যাবে কই? যারা মিসকিনদের পাশে দাঁড়ায় না, ধমক দেয়, এরা কই যাবে? স্পষ্ট কথা। জাহান্নামীরা তো বলতেছে আমার এই দোষের কারণে আমি জাহান্নামে আসছি। এরপরেও মানুষ কেন যে বুঝে না, এরপরেও কেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরেও প্রশ্নপত্র ফাঁস। আপনি খেয়াল করেন যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা দোষগুলো যেগুলো বলবে যে এই দোষের কারণে জাহান্নামে আসলাম, এটা জানার পরেও কপাল পোড়া মুসলমানেরা এরপরে এটা মানতে রাজি না। এরপরে আর কেন দোষ আসেনি? আছে, আরো দোষ আছে। কুন্না নাকুদু মাআল খাইদিন, জোরে বলেন আল্লাহু আকবার। কি দোষ ছিল? দোষ ছিল খুশ গল্প, আছে না নাই? এটা করা ভালো, তবে অতিরিক্ত করা তখন এটা ভালো না। কারণ অতিরিক্ত করতে গেলে কি হয়? গীবত। কি হয়? গীবত। অতিরিক্ত করলে হয় মিথ্যা। অতিরিক্ত করলেই দেখবেন যে আপনার জবান দিয়ে একটা গালি। এই জন্যই আরবিতে একটা প্রবাদ আছে, মান সমাতা নাজা, হাদিস মান সাকাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি, যে চুপ থাকে সে কি বলে না, সে কি মুক্তি পায়। মুক্তি পায় কি থেকে? সে মুক্তি পায় গুনাহ থেকে। তার দ্বারা অনেক অনেক পরিমাণ গুনাহ হবে। কারণ আপনি যত চুপ থাকবেন মিথ্যা কম হবে, ঠিক কিনা? আর আপনি দেখবেন একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকার জন্য আরো 50টা মিথ্যা বলা লাগবে, তাহলে আপনার ওখান থেকে গুনাহের সূচনা। এজন্য হাদিসে আসছে আল কিযব উম্মুল ফুজুর, মিথ্যা সমস্ত পাপের মা। কি কি? মিথ্যা সমস্ত পাপের কি মা। এর মানে বোঝা গেল যারা মিথ্যা বলে, একটা মিথ্যা থাকতে গিয়া 40টা করে। এর মানে মিথ্যা একটা দিয়ে শুরু করলো, শেষ করতে 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 50টা করলো। যা গত সৈরাচারীরা করত, সাংবাদিক দায়িকায় না, পুরি সুবহানাল্লাহ, মিথ্যা যে কেমনে বানাইতে এরা পারে। একটা মিথ্যা ঢাকার জন্য এদের চেলা ফেলা চালাচা মুন্ডারা ডানে থাকে বামে থেকে সর্বাবস্থায় শুধু মানুষকে মিথ্যা গুজব রটিয়ে মিথ্যা কথা বলে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে মারে, এরা নিজেরা মাইরা দোষ দেয় আরেক দলের, ঠিক কিনা? মারে নিজেরা, দোষ দেয় আরেক দলের। আল্লাহ কয় তোর একটা মিথ্যা তুই 40টা মিথ্যা দিয়ে ঢাকার জন্য বারবার ট্রাই করো। একবার সারছি তো বারবার ছেড়ে দিব এমন নয়। মিথ্যা তো 1 বছর বলা যায়, 2 বছর বলা যায়, 5 বছর বলা যায়, 10 বছর বলা যায়। দুর্নীতি
5 বছর করা যায়, 10 বছর করা যায়, 15 বছর করা যায়, মিথ্যা 5 বছর বলা যায়, 15 বছর বলা যায়, 16 বছরের পরে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহ স্বৈরাচারকে দুনিয়া থেকে এমন ভাবে নিঃশেষ করেছে, এখন দুনিয়াতে বেঁচে থাকতেও মরার মতো। চিন্তা করো ঠিক কিনা? এখন বেঁচে আছে, বেঁচে থাইকেও মরার মতো। এলাকায় আগে যে পাওয়ার দেখাইতো, ঘুরে গাড়ে খায় কয় কি করে না করে, এর নামও তো কেউ নেয় না, নাম নিলেও ডরে কয় খাইছে, এর নাম নিয়ে থাকিস না দোকানে। এখন আগে যারা আওয়ামী লীগ করতো, করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। চাচা আপন প্রাণ বাঁচা, দৌড়ের উপরে সব বন্ধা, মিথ্যা, উম্মুল ফুজুর, সমস্ত পাপের মা। পৃথিবীর যে কোনো ব্যক্তি একবার মিথ্যা বলে, কোথায় আছে না, চুরের 10 দিন, গৃহস্থের কয় দিন, 10 দিন খালি চুরি কর, 9 দিন করছো, 10 দিনের বেলায় টের পেয়ে গেছে, এখন 10 দিন যা কামাইছো সব একদিনে নিঃশেষ, চুরমার। পৃথিবীর প্রত্যেকটা জালেমের বেলায় ঠিক তদ্রুপ। ফেরাউন জীবনটারে গুছাইছিল, শেষ মুহূর্তে মনে করছে আজকে মুসারে মাইরাইলাম। মুসারে মারার জন্য দৌড়ায় দলবল নিয়ে। মুসা নবীর জন্য আবার রাস্তার ব্যবস্থা করে দিয়েছে 12টা, নীল নদ পাড়ি দিয়ে মুসা নবী চলে গেল। দেখছো নি আমি ফেরাউনের কি পাওয়ার, আমার জন্য তো রাস্তায় ওঠার পরে নীল নদে চুবায়া ডুবায়া একজন এই দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। নমরুদ জীবনটারে গুছাইলো মিথ্যা মুথ্যা দিয়া। নমরুদ কয়, হ্যাঁ ইব্রাহিম তোমার খুদারে কও ওই মাঠে আয়ো, যুদ্ধ হইব। কার লোকে যুদ্ধ করবো? বলো না কার সাথে? হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করবে। তোমার রবের ডাক দাও, কার লোকে যুদ্ধ হইব। করে গেছে ময়দানে যায়, কয় হ্যাঁ ইব্রাহিমের খুদা মারলাম, তীর একটা মারছে, প্রথম আসমানে মারলাম, পারলে আমি নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আসি। তোর লোকে যুদ্ধ করার জন্য আমি যাবো? আমার তো একটা মশার দল আছে। আল্লাহ পাক এদেরকে বললেন, আদেশ দিলেন, এই তোরা যাও, নমরুদরে সাইজ করতে আমি আল্লাহ কেন যাব? আমার পারি তো মশাই তো যথেষ্ট। সেনাবাহিনী ইব্রাহিম নবীর লাগে নাই, আল্লাহ আসতে হয় নাই। আমার রবের কুদরত, আমার রবের কারিশমা, মশায় আইছে কামড়ায়া, আরে এমন কামড়াইছে, এদিকে ডানে কামড়ায় বামে, কার কিসের তরবারি আর কিসের তীর আর কিসের বলম, সব খালি দৌড়ের উপরে। আরে মশাইছে। আর এখন তো কোন ঝামেলা টামেলায় পড়লে ব্যক্তিগত গাড়ি আছে, ব্যক্তিগত বিমান থাকতে পারে, ব্যক্তিগত হেলিকপ্টার আছে। ওই সময় তাও তো নাই ভাই, এখন তা নাই, ওই সময় তা নাই, এখন তা আছে। এই জন্য পালাইতে পারে, হয়তো পারে না, দূর করে মশাই কামড়ায়। কে? নমরুদ কই, কি রে তোরা আজ কেন? মশাই কামড়ায় নাকি? আরে আমি নমরুদ দেখ, মশাইও ডরায়, আমারে কামড়ায় না। কিন্তু মশাই কামড়ায় না ঠিক ওই যে লাইল মতো ল্যাংরা মশারে আল্লাহ আদেশ দিয়েছে, তুই নমরুদের নাক দিয়ে ঢুকবি, মাথায় যাবি, সব দিকে তো কামড়ায় গেলে দূরে করবো, আর নমরুদের তোর মাধ্যমেই সাইজ করবি। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার জোরে পড়বেন না? যেমন রবের খেলা, তেমন রবের কুদরত। কার কুদরত? জোরে বলেন না, কার কুদরত? এবার নমরুদ বাসায় যায়, কয় কি রে মাথায় গুতা মারে কেন? মাথায় খালি গুতায়, পরে নিজে একটা থাপ্পড় মারছে, মজাই তো লাগে, একটু আরাম পায়, 2-3 মিনিট পরে আবার নিজে থাপ্পড় মারে, আরামই তো লাগে। আমার থাপ্পড় মারে, আরামই তো লাগে। এবার মনে মনে ভাবে নিজে কত নিজের মারব। এবার মারার জন্য অবশ্যই একজন কর্মচারী ভাড়া করা লাগবে, একটু জরুরি হয়ে গেছে। এখন কর্মচারীরে আমার সামনে রাখবো, তার ভাড়া দিয়ে বেতন দিয়া, হ্যাঁ তুই আয়, তুই খেলি একটু পরে খেলি, আমার মাথায় থাপড়াবি। হ্যাঁ একটু থাপড়ায় আরাম লাগে, আবার দেয়, থাপড়ায় আরাম লাগে, আবার দেয়। মুফাসসিরিন কেরামগণ বলেন টানা 40 বছর পর্যন্ত এক টানা
এই মশায় তাকে এত পরিমাণে একেবারে তিলে 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 যখন অধৈর্য করে ফেলেছে, কর্মচারী একটা পরিবর্তন হয়, আবার আসে, পরিবর্তন হয়, আবার আসে, পরিবর্তন হয়, আবার আসে। 40 বছর একটানা আল্লাহ নমরুদের বিচারটা কেমনে করেছে। 40 বছর পরে এবার কর্মচারী কয়, এই নমরুদ, ভালো লাগে না, কতদিন আর এবার বাইরে নমরুদ, এটা কোনো চাকরি হইল? যে কোনো চাকরি কাতারে পড়ে, হে আমার বেতন দেয়, হ্যাঁ খালি মাথায় মারমু, হ্যাঁ একটু মজা পাবে, আবার মারমু, আবার মজা পাবে, আবার মারমু, এটা কোনো চাকরি? এটা কেমন চাকরি? রাগ উঠে গেছে, রাগ উঠে সাথে পাথর পাথর দিয়ে এমনি নামাই একবার জীবনের মানে মাইরা দিয়েছে মাথার মধ্যে ধরে ফেলায়। নমরুদের মাথা ফেটে দুভাগ হয়ে গেছে। ল্যাংরা মশা সুন্দর করে দৌড়াইয়া রবের দরবারে খেলা খা। আরো জোরে বলেন না, খেলা খা। পৃথিবীর সমস্ত মিথ্যাবাদীরা, দুর্নীতিকারীরা, জালেমরা, এদের পরিণতিগুলো এমনই হয়। এই জন্য আসুন না ভাই, মিথ্যা থেকে নিজেকে বের করে আনে। জাহান্নামীদের একটা দোষ হলো, এরা মানুষের কাছে যখনই যাবে, বসবে, একসাথে বসে গীবত করবে। কি করবে? গীবত করবে, কোথায় কোথায় মিথ্যা বলবে, অন্যায় করবে, অপরাধ করবে। খালি এই যে কালকে চায়ের দোকানে এই তো খেলা জমবে, কয় মাহফিল, পাঁচকুদলা বেসরকারি এতিমখানার মাহফিলে গেছিলাম, হুজুর যে বয়ান করছে বুঝ হয় নাই। হুজুরের বয়স কত? এর বাড়ি করে, হ্যাঁ কি নিজের গাড়ি নিয়েছে, হাতিয়া কত, কোন সময় কত দিছে, বয়ানটা বেশি ভালো হয় নাই, কেমন জানি হয়েছে রে। হ্যাঁ চায়ের দোকানে পয়সা আমি জুনায়েদ আল হাবিবের নিয়ে আরো 40 বার 50 বার আমার কি আছে, বাপ আছে, মা আছে, আমার পুরা দুনিয়া নিয়ে দোষ গুণ মিলা এই যে বলতেছে আমার অগোচরে, এটা হালাল না হারাম? হারাম। এটা গীবত, এটা কি? কিন্তু চায়ের দোকানে বসে আমরা গীবত করি কি করি না? এমন করি কি মনে করি যেটা সওয়াব, এটা মনে করে করি। জাহান্নামীরা দুষ্ফল, এরা জাহান্নামে যাওয়ার পরে বলবে ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে চলার পথে যারা খাইদিন ছিল এদের সাথে বৈশা বৈশা আমরাও গীবত করতাম, আমরাও মিথ্যা বলতাম, আমরাও মানুষের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য আমরা করতাম। এই কারণে আজকে জাহান্নামে আমরা, তোমরা জান্নাত। এর মানে বোঝা গেল জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, জাহান্নামীদের গুণ হলো এরা গীবত, মিথ্যা, শাগাত এগুলাতে নিজেকে জড়াবে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। আকুন্না নুকাদ্দিবু ইয়াউমিদ্দিন। এরপরে আমরা একটা কাজ করতাম, সেটা হলো খালি ডানে ঘুরতাম, বামে ঘুরতাম আর জিগাইতাম মানুষে, খালি হুজুরে খালি আখিরাতের কথা কয়, জান্নাত আর জাহান্নামের কথা কয়, ঠিক আসলে আছে কি না এই চিন্তা করতাম। আর মিথ্যা বলতাম, মনে করতাম যে জাহান্নাম জান্নাত এগুলা নাই, এই পৃথিবীতে আখিরাত নাই, এগুলা বলতাম, ঘুরতাম এবং মনের মধ্যে ধারণ করে চলতাম। কিন্তু কপাল খারাপ, এখন সেই দিনটাই তো আমাদের সামনে চলে আসলো। এখন আসলেই জুনায়েদ আল হাবিব বলছিল জান্নাত জাহান্নামের ব্যাপারে, আরে হেসাই এই জাহান্নামে তো আসলেই আইসা পড়ে গেলাম। আরে ওই যে অন্যান্য বক্তারা আসতো আমার এলাকায়, এরা বয়ান করতো, আসলে ঠিকই তো বলতো, হায় হায় রে এখন জাহান্নামে পড়ে গেলাম। বান্দা, এর মানে বোঝা যায় জান্নাতি ব্যক্তিদের গুণ হবে 1 নম্বরে নামাজ, জান্নাতি ব্যক্তিদের গুণ হবে 2 নম্বরে এরা এতিমদের খাওয়াবে, মিসকিনদেরকে খাওয়াবে, এদের জীবনে কোনোদিন ধমক দিবে না। 3 নম্বরে এদের গুণ হবে তারা জীবনে গীবত করবে না, শিকায়ত করবে না। 4 নম্বরে এদের গুণ হবে এরা চলার পথে জীবনেও কোনোদিন অন্তরে এটা ঢুকিয়া চলবে না যে এই পৃথিবীতে শেষ, আখিরাত নাই, এই চিন্তা এদের অন্তরে থাকবে না। আর জাহান্নামীদের 4টা দোষ, 1 নম্বরে এরা নামাজ পড়বে না, 2 নম্বরে এরা গীবত করবে, 3 নম্বরে এরা মিসকিনদেরকে খাওয়াবে না, 4 নম্বরে এদের দোষ হলো এরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যে যে কাজগুলো করা লাগবে ওই গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে বলেন আমিন। জাহান্নামী যারা, তাদের যে দোষ, এই দোষ থেকে আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে হেফাজত করেন, প্রত্যেককে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, আমি আমার ঈমান রক্ষার জন্য বিবাহ করিতে চাই। আমার প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু আমার বাবা মা বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আমার বাবা মা এই মাহফিলে আছে, এই অবস্থায় আমার করণীয় কি? দয়া করে বলে যাবেন। ইতি তার নাম আছে, বলবো না। আমি নাম বলতে অনিচ্ছুক, কারণ নাম বললে পরে বাড়ি যাই বলবো সাহস তো তোর কম না। আমি বাবা এনে আসি, তোর মায়ও আছে প্যান্ডেলে, তুই এতগুলা মানুষের সামনে আমার মান সম্মান খেয়ে দিলি। আমি তার নামটা বলতেছি না। এখন যেই বাবা মারা আছেন আপনারা বুঝে নেন, অবশ্যই হয়তো আপনার সন্তানই হতে পারে। নাম যেহেতু বলি নাই, আব্বা আম্মারা, এই কাজটা ভুল। যদি পর্যাপ্ত পরিমাণ প্রাপ্তবয়স্ক হয়, কামাই করার একটা সোর্স থাকে, খাত থাকে, ওই মা বোনেরা এই চিন্তা করেন না ছেলে বিয়া করলে উল্টা তার বউরে আমার খাওয়াইতে হবে, সে আমারে ভুইলা যাবে। এই চিন্তা নিয়ে ছেলে 25 বছর হয়, 26-27 বছর হয়ে যায়, এরপরেও বিয়া করায় না। মনে রাখবেন, এই ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইচ্ছা করে এই চিন্তা নিয়ে যদি আপনি বিয়া না দেন, সে যত অন্যায় করবে, যত অপরাধ করবে, মনে রাখবেন একটা দায় ভার আপনার আমল নামায় আসবে। আসলে ময়দানে আপনার পেটের উপরে, পিঠের উপরে পা দিয়া এরপরে সে জাহান্নামে যাবে। বলবে যে আল্লাহ, আগে আমার বাবারে আনেন, আমার মারে আনেন, আমি এদের কারণে জেনা করেছি, আমি এদের কারণে পতিতালয়ে গিয়েছি, আমি এদের কারণে অন্যায় করেছি, এদের কারণে অপরাধ করেছি। আল্লাহ, এই দায়ভার এখন এরা নিতে হবে। আগে এদের সামনে আনেন, জাহান্নামের সামনে আনলে এরপরে এদের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। সাবধান আব্বা আম্মারা, এই ভুলটা করা যাবে না। আমি আমার বিয়ের ব্যাপারে, আমার বাবা হচ্ছে এমন মানুষ, মানে প্রত্যেকটা ছেলের বেলায় উনি কতক্ষণে ঘরের মধ্যে বউ আনবে, কতক্ষণে আনবে, ওই ছেলেগুলারে খালি মুক্ত করতে পারলেই হইল, যাতে করে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কোন অন্যায় কাজে এরা পা না বাড়ায়। এ চিন্তা করে আমার বড় ভাই বিয়ে করাইছে ওনারে 19 বছর বয়সে। কয় বছর? এরপর কইছে তুমি এবার পড়ো গা, তুমি পড়ো, তোমার বউ আছে, তুমি পড়বাও, বউরে সময় দিবা, অসুবিধা নাই, বাপের কিচ্ছু লাগবে না। মেজো ভাই সেম একই হারত, আমাকে একটু দিন। দেরি হইল, কত পরিমাণে দেরি নয়, কিন্তু আমি আব্বা আমাদেরকে বলতে চাই, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে কি হয় নাই এটা আপনি ভালো জানেন। আজকে থেকে নিয়ত করেন যে বাড়িতে যাওয়ার পরে এই ছেলে যদি ইনকাম সোর্স থাকে এবং সে যদি চায় যে বিয়ে করবে, একটা ভালো পাত্রী দেখে তাকে বিয়ে করাইয়া দেন। যুবকরা খুশি তো? খুশি তোমরা? এখানে আনমেরিড কারা কারা? বিয়ে করো নাই, ঘরে বউ নাই? তো হুজুর বউ নাই তো কি হইছে, গার্লফ্রেন্ড তো আছে। কি সিঙ্গেল আছো? সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, ঠিক কিনা? এজন্য কোনো টেনশন করো না, তোমাদের আব্বা আমাদেরকে বুঝাই দিয়ে গেছি আল্লাহর হাওলা। তবে সাবধান, বেয়াদবি করা যাবে না, আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যতটুকু বুঝাই গেলাম, আমি শিওর যে প্রত্যেকটা বাবা মা আমার কথাটা একটু কানে নেবেন, ইন ফিউচারে সিদ্ধান্ত নেবেন এই কথার উপরে। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমি। মসজিদটা এখানে হচ্ছে, আমার আবদার করা হইল হুজুর মসজিদের জন্য কিছু কালেকশন করবেন। হ্যাঁ, আমিও দেখে আসছি, মসজিদটা সুন্দর। এখানে কে আছেন? হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার আব্বা আম্মার নামে এই মসজিদে আমি 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 3,000 টাকা দিব, 10,000 টাকা দিব। আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার আব্বা আম্মার জন্য আমি এই মসজিদে এই টাকাগুলো দিব। কে আছেন? 1 নম্বরে আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি। কার বন্ধু? বলেন না, কার বন্ধু? দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। কে আছেন? রবের সে বন্ধু। 1 নম্বর। জি 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 জি, অবশ্যই অবশ্যই। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বদরুজ্জামান বিশ্বাস সাহিব, ঢাকা।
উনি হ্যাঁ উনি অনেকক্ষণ ডানে ছিলেন, ধৈর্য সহকারে অনেকগুলো কথা শুনেছেন। সকালে আবার ঢাকায় যাবেন, রাত অনেক গভীর হয়ে গেছে, উনি রুখসত চেয়েছেন, চলে যাবেন। উনি নগদ কিছু টাকা এই মসজিদের মধ্যে দিয়েছেন, মাদ্রাসার মধ্যে দিয়েছেন। সকলে একবার করে চিল্লায়া পড়েন মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আল্লাহ পাক আমার বদরুজ্জামান বিশ্বাস ভাইয়ের দানকে কবুল করেন। আম্মা আছেন, আম্মা আছেন, আব্বা মারা গেছেন 2 বছর হয়েছে। আল্লাহ বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন। দাদা দাদি নানা নানি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? বদরুদ্দুজা আর আমার ভাইয়ের বন্ধু একজন, ওনারও বন্ধু, হ্যাঁ বন্ধুবর, উনিও নগদ দিয়েছেন মাদ্রাসা মসজিদের জন্য 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? এরপর কি আছেন? এরপর কি আছেন? আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نعمتك وجميع سخطك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, এই গভীর রাতে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে। জিন্দেগির রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে রে মাওলা, এই গভীর রাতে তোমার বান্দাগুলোর নিয়ে হাত বাড়ায়া দিল, ফিরায়া দিও না, ফিরায়া দিও না। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়। ওই দরওয়াজায় যখন ভিক্ষা না পায়, চোখের পানি ফালাইয়া ধনীর দরবারে যায় কান্না করে, মাওলা রে দুনিয়ার ভিখারি এক দরজায় না পাই না আর এক দরওয়াজায় যাইতে পারে রে। হে আল্লাহ, তুমি আমাদের এমন মালিক, তোমার দরওয়াজা থেকে যদি ধমক দিয়ে যদি তাড়ায়া দাও, কই যামু, কার কাছে যামু রে মাওলা, ফিরে দিও না। একটা গুনাহ সঙ্গে রাইখা বাড়িতে নিও না, একটা গুনাহ সঙ্গে রাইখা বাড়িতে নিও। আমার দয়াল নবীকে না দেখাইয়া মরণ দিও। আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। আল্লাহ জীবনের গুনাহ মাফ না কইরা মালাকুল মউত পাঠায়ো না। ও দয়ার মালিক, এই ময়দানে কার যেন মাও নাই, কার যেন বাবাও নাই, যারা মা হারাইয়া বড় এতিম, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। যাদের বাবা দুনিয়া নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করো মাওলা। মা বাবার হায়াতে বরকত বাড়ায়া দাও। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেকের তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা দিনের মার্কাজ বানায়া দাও। মসজিদটাকে কবুল করে নাও। মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা দান করলো, এই মাদ্রাসায় শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা দান করেছেন,
প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। প্রত্যেকের তোমার হাতে দিলাম, তুমি প্রত্যেকের জামিন জিম্মাদার হয়ে যাও। ও দুনিয়ার মালিক, তোমার হাতে আমরা সুবদ্ধ হয়ে গেলাম। হে আল্লাহ, জান্নাতি বানাইও, জাহান্নামীদের কাতারে নিও না। নামাজি বানাইও, বেনামাজি বানাইও না। রোজাদার বানাইও, বেরোজাদার বানাইও না। এতিমদের পাশে দাঁড়াইবার তৌফিক দাও। গীবত থেকে তুমি হেফাজত করে নিও রে মাওলা। সত্য কথা বলার তৌফিক দাও। সত্যবাদীদেরকে বন্ধু বানানোর মতো তৌফিক দাও। হে আল্লাহ, রবিউল সাহেব, হাফিজুল, রবিউল, রুবেল যারা হে আল্লাহ মাহফিলের জন্য শ্রম দিয়া দিল, তোমার বান্দাগুলোরে তুমি কবুল কইরা নাও রে মাওলা। হে আল্লাহ, রুবেল দোয়া চেয়েছেন, রবিউল সাহেব দোয়া চেয়েছেন, সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে, হাফেজ বানায়ো, আলেম বানায়ো। তোমার হাতে দিয়া গেলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও।